সো আমাকে সালাম করলো আমার বাচ্চাকে আল্লাহ অনেক বড় করুক, সুস্থ করুক। আপনারা সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার বাচ্চাকে সুন্দর জীবন দেয়। সো সালামি নেওয়ার জন্য খুব এক্সাইটেড। এই যে সালামিটা দিলাম। ছোটকু আমার হাতে যা আছে সেই সব নিবে, মানে আর কাউকে কিছু দিতে দিবে না। তো যাই হোক, ওকে ওর মতো সালামিটা দিলাম। সালামিটা শেষ করলো। রাজি হচ্ছে না ছোটকু কোনো মতে এই টাকায়। ছোটকু সব সালামি নিবে, টানতেছে। তারপর যাই হোক, তারপরও ছোটকু রাজি না। আবার দেওয়ার পরও ছোটকু রাজি না। তো যাই হোক, অবশেষে 10 টাকার একটা বান্ডিল দিয়ে ছোটকুকে ভাগাই দিলাম। এখন আমার মেয়ের পালা। আমার মেয়ে আসবে এখন। আসো আসো আসো, চলে আসছে আমার মেয়ে। সো আমার মেয়ে এখন আমাকে সালাম করবে। আমার মেয়ের এখন সালামি নেওয়ার পালা। তো ওকে যে আমি সালামিটা দিব সবচেয়ে বেশি, এই যে আমার মেয়ের সালামি, অনলি 200 টাকা। কারণ ও মেয়ে, এর জন্য ও 200 টাকা সালামি পাবে। কারণ ও যখন শ্বশুর বাড়িতে যাবে ও ওর থেকেও কমও পেতে পারে, 50 টাকাও পেতে পারে। এর জন্য ওর অভ্যাস করতে হবে। আমি ওকে বলছি তুমি এটাতেই খুশি থাকো। আমি আমার শ্বশুর বাড়িতে 50 টাকাও সালামি পাইছি। বিশ্বাস, আজকালকার বাচ্চারা 50 টাকা 100 টাকার ভ্যালুই দেয় না। সো আমি আমার মেয়েকে 200 টাকা সালামি দিছি। সে কোনো মতে রাজি না। যাই হোক, আমি একটু দুষ্টামি করছিলাম আমার মেয়ের সাথে। ও একটু আপসেট হচ্ছিল, ছেলেকে এত দিছো আমাকে দিচ্ছ না। যাই হোক, তারপর আমি আবার দিলাম মেয়েকে সমান সমান ওদের সালামি সবগুলোই দিয়ে দিলাম মেয়ের হাতে। কারণ আমি ওই জিনিসগুলো বুঝি, এই মুহূর্তগুলো আমি বুঝি। তাই আমি আমার ছেলে মেয়েকে তেমন একটা কষ্ট দিতে চাই না। তো যাই হোক, ওরা দুইজন সালামি পেয়ে খুব খুশি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।